তাদের মর্যাদা উঁচু করতে চেয়েছেন কে? আল্লাহ বলছেন তাদেরকে আমি মর্যাদা উঁচু করে দেব। ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাতিন, আর জ্ঞানবান যারা জ্ঞানী, যারা ইলম অর্জন করেছে তাদের মর্যাদাও আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। একদিকে ইমানদার হতে হবে, আর ইমানদারের কোয়ালিটি, ইমানদার কখনো গায়রে আলেম হয় না, অর্থাৎ কিছুই জানে না ইমানদার, এটা হয় না। তাকে জেনে বুঝে ইমানদার হওয়া লাগে, কথা ঠিক কিনা ভাই? এজন্যে দ্বীনের ইলম, দ্বীনের শিক্ষা অর্জন করা, এটা আমাদের দায়িত্ব। সূরা আল ইমরানের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উতুল ইলম। সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন শাহিদাল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন। কত বড় কথা দেখেন, সাক্ষ্য দিচ্ছেন কে? আল্লাহ নিজেই বলছেন শাহিদাল্লাহ, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই। তার মানে কে ছাড়া ইলাহ নেই? আল্লাহ নিজের কথা নিজে বলছেন, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। ওয়াল মালাইকা, এবং ফেরেশতারাও সাক্ষ্য দিচ্ছে। ওয়া উতুল ইলম, আর যাদেরকে জ্ঞান দিয়েছি আলেম যারা, তারাও একথার সাক্ষ্য দিচ্ছে। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ নেই। 1 নম্বর সাক্ষী দিচ্ছেন কে? আল্লাহ। 2 নম্বর ফেরেশতারা, 3 নম্বর আলেম। এখন আলেমদের মর্যাদা কম না বেশি বলেন? এখন বলবেন যে আপনি নিজের দিকেই বললেন না, আমাকে আপনি আলেম মনে করতে পারেন না, আপনি নিজেও আলেম, আপনি নিজেও আলেম। আমি আগেই বলেছি যে কামিল পাশ মাওলানা দাওরা ফারেক হলে, গোল পাঞ্জাবি পাগড়ি পরলেই যে, দাড়ি লম্বা করলেই যে আলেম হবে না। ইসলাম সম্পর্কে যিনি অধিক জ্ঞানী এবং তার জীবনে সেটা অ্যাপ্লাই করবেন, তিনি হচ্ছেন আলেম। সেই হিসাব করে যদি আপনি তার মধ্যে পড়েন, আপনিও আলেম। আমি এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বর্গের পক্ষে বলতেছি তা কিন্তু না। আল্লাহ তাআলা যেটা এখানে বলেছেন সেটাই আমি আপনাদের কাছে পৌঁছে দিই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের হাদিস, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীদের ওয়ারিস কারা? আলেম। এটা রাসূল বলেছেন। সেই ওয়ারিস মানে রাসূলের জায়গা জমি যা ছিল তাই আমরা ভাগ পাবো এরকম কিছু? রাসূল যে ইলম রেখে গেছেন, জ্ঞান শিক্ষা দিয়ে গেছেন, এই ইলমের উত্তরসূরি হচ্ছে আলেম। সুতরাং আলেমদের দায়িত্ব এখানে শুধু যে সাধারণ পাবলিকের কথাই তাদের দায়িত্ব তা না, কিন্তু আলেমদেরও দায়িত্ব আছে। রাসূল যে কাজ করেছেন, নবিয়ানা কাজ, যেটা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা, সঠিক পথের নির্দেশনা দেয়া, এইটা হচ্ছে আলেমদের কাজ, কথা ঠিক কিনা? কোনো ভাই যদি ইলম অর্জন করেন আর শরীয়তের বিধানগুলো সমাজের মানুষের কাছে না পৌঁছান, সঠিক বক্তব্য, কোরআন হাদিসের বক্তব্য সঠিক উপস্থাপন না করেন, তাহলে কিন্তু তিনিও আল্লাহর কাছে গ্রেফতার হয়ে যান। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এরপর রাসূল আরেকটা হাদিসে বলছেন, ফজলুল আলিমি কাল আবিদি কা ফজলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপরে, যে ব্যক্তি জানে তার মর্যাদা না জানা ব্যক্তির উপরে কিরকম? কা ফজলিল কমারি, এই যে চাঁদনি রাতের যে চাঁদ, সেই চাঁদের মর্যাদা আলা সাইরিল কাওয়াকিব, সমস্ত নক্ষত্র রাজির উপরে চাঁদের যে মর্যাদা, নক্ষত্রগুলো ছোট ছোট জ্বলে না, আর চাঁদ কেমনে জ্বলে? আলো বেশি দেয়। চাঁদের যে মর্যাদা, আল্লাহ রাসূল বলছেন যে সাধারণ যে আবেদ, তারপরে আলেমের সে মর্যাদা। সুবহানাল্লাহ। আর আলেমের যে শূন্যতা, এতে আমাদের কি ক্ষতি হবে সে ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজান ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। নিশ্চয় আল্লাহ তাআলা ইলমকে টেনে হেঁচড়ে বের করে নেবেন না। কি করবেন? ইনতিজান ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, বান্দার ভিতর থেকে ইলমকে কি করবেন না? টেনে হেঁচড়ে বের করে নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলম, বরং আল্লাহ ইলমকে উঠিয়ে নেবেন। কিভাবে? ইয়াকবিদুল উলামা, আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে। ইলমকে কারোর ভিতর থেকে টেনে হেঁচড়ে আল্লাহ বের করে নেবেন না। ইলম শূন্য দুনিয়া তখন হবে যখন আলেমদেরকে আল্লাহ কি করবেন? উঠায় নেবেন।
হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, যখন আলেমকে উঠিয়ে নেওয়া হবে তখন কি হবে? ইত্তাখাযান নাস, মানুষ গ্রহণ করবে রুসান জুহালান, জাহেলদেরকে নেতা হিসাবে গ্রহণ করবে। নেতা, জাহেল তো বুঝেন, মূর্খ, মূর্খ, জ্ঞান রাখে না, শরীয়ত সম্পর্কে জানে না, এদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে। ফাসুইলু ফাফতাউ বিগয়রি ইলমিন, তাদের কাছে যখন কিছু জিজ্ঞাসা করবে তখন তারা এলেম বাদেই, জানা বাদেই ফতোয়া দিয়ে দেবে। কি ভাই এখন হচ্ছে না, হচ্ছে না এরকম? আমরা কথাই বলি না, আমাদের দেশের রুগী চেয়ে ডাক্তার বেশি। আপনি একটুখানি চার স্টলে বলে দেখেন যে আমার আজকে মাথা যন্ত্রণা করছিল, দেখেন আপনার প্রেসক্রিপশন যে কয়জন উপস্থিত থাকবে সবাই করে দেবে প্রেসক্রিপশন, করবে না? এখানে কিন্তু সে কথাটাই বিশ্বনবী বলেছে। আপনি যখন একজন জাহেলকে নেতা বানাবেন, তার নেতৃত্ব গ্রহণ করবেন, সে তার কাছে কিছু জিজ্ঞাসা করবেন, সে জানে না অথচ ফতোয়া দিয়ে দেবে, সমাধান করে দেবে।